Dear students, welcome to NIGC Home College. My name is Muhammad Hanif, lecturer of English, National Ideal Girls College. I hope all of you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I'm also fine. Dear students, today I'm going to take the class on Unit 3, Lesson 3. So this passage is about the dream of the black people, and at first I will read the passage with meaning, then I will solve a flowchart. Okay, let us start the passage. Unit 3, Lesson 3, read the following in an abbreviated version of a famous speech made by Martin Luther King Jr. on 18 August 1963 in Washington, D.C., USA. The following is an abbreviated version of famous speech. বিখ্যাত একটা বক্তৃতার সংক্ষিপ্ত ভার্সন এখানে দেওয়া হয়েছে, যেটা বক্তৃতাটি দিয়েছেন বাই মার্টিন লুথার কিং জুনিয়র 1963 সালের 28 আগস্ট ওয়াশিংটন ডিসি, আমেরিকা. Read it and answer the question and follow. The Negro is still not free. কৃষ্ণাঙ্গ এখনো মুক্ত নয়. The life of the Negro is still sadly crippled. কৃষ্ণাঙ্গদের জীবন এখনো দুঃখজনকভাবে পঙ্গু করা হয়. ক্রিপেলড মিন্স পঙ্গু করা অথবা বিকল করা হয় বা পঙ্গু করা হয় বাই দ্য ম্যানাকলস অফ সেগ্রেগেশন, অর্থাৎ পৃথকীকরণের হাত কড়ি দিয়ে, অ্যান্ড দ্য চেইনস অফ ডিসক্রিমিনেশন অথবা বৈষম্যের শৃঙ্খল দিয়ে. দ্য নিগ্রো লিভস অন আ লনলি আইল্যান্ড অফ পভার্টি. নিগ্রোরা বাস করে একাকী একটি দারিদ্র দ্বীপে, ইন দ্য মিডস্ট অফ ভাস্ট ওশান অফ ম্যাটেরিয়াল প্রসপারিটি. পার্থিব সমৃদ্ধির বিশাল সমুদ্রে মধ্যে বাস করে. দ্য নিগ্রো ইজ স্টিল ল্যাঙ্গুইশিং ইন দ্য corner of American society and finds himself an exile in her own land. নিগ্রোরা নিঃশেষিত হচ্ছে আমেরিকার সমাজের কোণে, and finds himself an exile, এবং নিজেকে নির্বাসিত মনে করে নিজের দেশে. So we have come here today. আজ আমরা এখানে এসেছি to dramatize, নাট্যচিত্র মঞ্চায়িত করতে, এ শেমফুল কন্ডিশন, একটি লজ্জাজনক অবস্থার. আই সে টু ইউ টুডে, আজ আমি তোমাদের বলি, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা. সো ইভেন যদি উই ফেস দ্য ডিফিকাল্টিস অফ টুডে অ্যান্ড টুমোরো, যদি আমরা কোনো কঠোরতার সম্মুখীন হই আজ অথবা আগামীকাল, আই স্টিল হ্যাভ এ ড্রিম, তারপরে আমার একটি স্বপ্ন আছে. It is a dream deeply rooted in the American dream. আর এই স্বপ্নটি গভীরভাবে প্রথিত আমেরিকানদের স্বপ্নের মধ্যে. I have a dream. আমার একটি স্বপ্ন আছে যে one day this nation will rise up, একদিন এই দেশ রাইজ আপ, জেগে উঠবে, অ্যান্ড লিভ আউট, এবং বাস করবে দ্য ট্রু মিনিং, সত্যিকারের অর্থের সাথে অফ ইটস ক্রিড, এটি ধর্মের বা ধর্মমতের. উই হোল্ড দিস ট্রুথ, আর আমরা এই স্বপ্নগুলোকে ধরে রাখি, টু বি সেলফ এভিডেন্ট, স্বতঃসিদ্ধভাবে বা সুস্পষ্ট হিসেবে, দ্যাট অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল, আর প্রতিটা মানুষের সমানভাবে সৃষ্টি করা. আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে অন দ্য রেড হিলস অফ জর্জিয়া, আমার একটি স্বপ্ন আছে ওই লাল পাহাড়ের জর্জিয়ার লাল পাহাড়ে, দ্য সন্স অফ ফর্মার স্লেভস অ্যান্ড দ্য সন্স অফ ফর্মার slave owner will be able to sit down together at the table of brotherhood. প্রাক্তন দাসদের পুত্ররা এবং প্রাক্তন দাসদের
মালিকের পুত্ররা উইল বি এবল টু সিট ডাউন, বসবে একত্রে ভ্রাতৃত্বের সাথে একই টেবিলে। আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে ইভেন দ্য স্টেট অফ মিসিসিপি, আমার একটি স্বপ্ন আছে এই মিসিসিপি রাষ্ট্রে a state sweltering with the heat of injustice, sweltering with the heat of oppression. রাষ্ট্রটি যা অন্যায়ের তাপে ঘামছে, অত্যাচারের তাপে ঘামে, উইল বি ট্রান্সফার্ড ইনটু ওয়াসিস, এবং একদিন পরিণত হবে মরুদ্যানে অফ ফ্রিডম অ্যান্ড জাস্টিস, মুক্তি এবং ন্যায় বিচারের। I have a dream that one day my four little children will one day live in a nation where they will not be judged by the color of their skin but by the content of their characters. আমার একটি স্বপ্ন আছে, একদিন আমার 4 সন্তান will one day live in a nation, একটি সমাজে বসবাস করবে, একটি জাতির মধ্যে বসবাস করবে, যেখানে বিচার করা হবে না তার শরীরের রং দ্বারা, যেখানে বিচার করা হবে বাট দ্য কন্টেন্ট অফ দ্য ক্যারেক্টার, যেখানে বিচার করা হবে তার চরিত্রের বৈশিষ্ট্যের দ্বারা। আই হ্যাভ এ ড্রিম টুডে, আমার একটি স্বপ্ন আছে। আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে ডাউন ইন আলাবামা, একদিন এই আলাবামায় উইথ ইটস ভিশিয়াস রেসিস্ট, একটি নিষ্ঠুর রেসিস্ট বর্ণবাদ, with its governor, এটির গভর্নর with lips with dripping with words of interposition and nullification, এবং যেখানে তার ঠোঁটের মধ্যে, গভর্নরের ঠোঁটে শুধুমাত্র হস্তক্ষেপ এবং বাতিলকরণ। That one day right down in Alabama, little black boys and little black girls will be able to join hands. ছোট কৃষ্ণাঙ্গ বালক, ছোট কৃষ্ণাঙ্গ বালিকারা উইল বি এবল, সক্ষম হবে টু জয়েন, যোগদান করতে, হ্যান্ডস, হাতগুলো, উইথ লিটল হোয়াইট বয়েজ অ্যান্ড হোয়াইট গার্লস আর সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, এবং ছোট কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ বালক এবং শ্বেতাঙ্গ বালিকাদের হাত ধরতে, ভাই এবং বোন হিসেবে। দিস ইজ দ্য ফেমাস স্পিচ অফ Martin Luther King Jr. Now we'll solve flowchart. So let us start the flowchart. After reading this passage, we have to complete this flowchart. Look at the sentences. Based on your reading of the passage, make short notes in each of the boxes in the flowchart showing the things affecting Negro as described by Martin Luther King Jr. অর্থাৎ যেই জিনিসগুলোর প্রভাব পড়েছে নিগ্রোদের উপরে, সেই বিষয়গুলো এখানে লিখতে বলা আছে। একটি সেন্টেন্স, একটি ফ্রেজ এখানে দেওয়া আছে, তার মানে রেস্ট অফ দ্য সেন্টেন্সেস আই হ্যাভ টু রাইট ইন ফ্রেজেস। অর্থাৎ এখানে ফ্রেজ ব্যবহার করেছে দ্য ওয়ান্ট অফ ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার অভাব। এইভাবে এই প্যাসেজটা থেকে আরও ফ্রেজগুলো নিয়ে তারপর ফ্লোচার্টটি তৈরি করতে হবে। তাহলে আমরা আরেকটা 2 নম্বর নিব হলো দ্য মিরাকলস অফ সেগ্রিগেশন, পৃথকীকরণের হাতকড়ি, দ্য চেঞ্জ অফ ডিসক্রিমিনেশন, বৈষম্যের শৃঙ্খল, লিভিং ইন দ্য মিডস্ট অফ পভার্টি, এবং দারিদ্রতার মধ্যে বসবাস, লিভিং ইন দ্য এক্সাইল, নির্বাসনের মতো বসবাস করা নিজের দেশে, ইন ওন ল্যান্ড, অ্যান্ড শেমফুল কন্ডিশন, আর শেমফুল কন্ডিশন একটি লজ্জাজনক অবস্থা। দ্যাট মিনস ইউ হ্যাভ টু রাইট দ্য ফ্লো চার্ট বাই ইউজিং দিস ফ্রেজেস। অর্থাৎ এখানে তোমাকে প্রথমে একটা সেন্টেন্স ধরে তারপরে এখানে এই ফ্রেজগুলো লিখতে হবে। প্রথমে তোমাকে চিন্তা করতে হবে যে মার্টিন লুথার কিং হ্যাজ described the want of freedom. Martin Luther King has described the miracles of segregation, the change of discrimination. Martin Luther King has described living in the midst of poverty and living like an exile in own land. And he also said about the shameful condition of Negro. That means
when we will write a flowchart, of course we will reduce subject and the auxiliary verb, and by this way I will complete a flowchart. That means when we will write a flowchart, I will use phrase, participle, and at the same time infinitive. Okay, I hope that all of you have understood the passage and at the same time flowchart. Okay, now I will finish here. I will see you with another topics another day. Allah Hafiz.